সুপ্রভাত, ম্যাথ বোর্ডেও তোমাদের স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতির একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। চলো দেখে নিই অঙ্কটা কীভাবে সলভ করতে হবে। দেখে নাও, তোমাদের অঙ্কটা দেওয়া আছে ট্যান থিটা সমান সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে দেখাও যে সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়ালস টু √2 cos থিটা। এই অঙ্কটা যদি তোমাদের করতে হয় তাহলে কিন্তু অঙ্কটা একটু দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে দেখো একটু দেখলে তোমরা কিন্তু একটা কিছু না কিছু সূত্র দেখতে পাবে। দেখো, খেয়াল করে দেখো যে সাইন আলফা মাইনাস কস আলফা, সাইন আলফা প্লাস কস আলফা করে দেওয়া আছে না, মানে সাইন আলফার সঙ্গে কস আলফা বিয়োগ, আবার সাইন আলফার সঙ্গে কস আলফা যোগ, এই তো করে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। দেখো কিভাবে, তাহলে অতএব সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা সমান কত, ট্যান থিটা। ঠিক আছে, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তাহলে কী হবে, সাইন আলফা মাইনাস কস আলফা, ঠিক আছে, এটা যোগ সাইন আলফা প্লাস কস আলফা, এটা যোগ এটা, এবার এটা বিয়োগ এটা, তাহলে সাইন আলফা মাইনাস কস আলফা, এটা বিয়োগ এটা, তাহলে বিয়োগ সাইন আলফা বিয়োগ কস আলফা। ঠিক আছে, মাইনাস যদি হয় তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হলো, একবারে করে দিলাম। তাহলে কী হবে, দেখো ট্যান থিটা নিচের দিকে কত আছে, ট্যান থিটা নিচের দিকে কত আছে, 1। তাহলে কী করলাম আমরা, প্রথমে এটা যোগ এটা, তার মানে ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা মাইনাস 1। কী করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করে, যোগ ভাগ প্রক্রিয়া করে। ঠিক আছে, চলো এইবার খেয়াল করে দেখো, এইটুকু যদি সাজিয়ে নিই আমরা তাহলে কী হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে না। নিচের দিকে তাকো ভালো করে, সাইন আলফা ক্যান্সেল হয়ে যাবে না। তাহলে উপরে কী থাকলো, দেখো 2 সাইন আলফা না, তাহলে উপরে কী দাঁড়ালো, 2 সাইন আলফা, নিচে কী হবে মাইনাস 2 কস আলফা ইকুয়ালস টু কত, দেখো এখানে হবে ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা মাইনাস 1। এবার 2 ক্যান্সেল হয়ে গেল, আমি চাইছি এদিকে প্লাস রাখতে, তাহলে কি হবে সাইন আলফা বাই কস আলফা ইকুয়ালস টু, দেখো খেয়াল করে এদিকে কীভাবে সাজাচ্ছি, এই মাইনাসটাকে এইদিকে সাপ্লাই করে দিচ্ছি, তাহলে কি হলো ট্যান থিটা প্লাস 1 বাই 1 মাইনাস ট্যান থিটা না, বুঝে গেল। তাহলে এই জিনিসটা দাঁড়ালো। এইবার দেখো এইটাকে আমি সাজাতে পারি না এইভাবে, সাইন আলফা বাই 1 প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু কস আলফা বাই 1 মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কে, বুঝে গেল। তাহলে এইখান থেকে আমরা লিখছি, দেখো তাহলে অতএব সাইন আলফা ইকুয়ালস টু কত, কে ইন্টু 1 প্লাস ট্যান থিটা না, কে ইন্টু 1 প্লাস ট্যান থিটা, কস আলফা কত, দেখো কে ইন্টু 1 মাইনাস ট্যান থিটা, কে ইন্টু 1 মাইনাস ট্যান থিটা, এই তো দেওয়া আছে। খেয়াল করে দেখো, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কত, 1। এখানে মানগুলো বসাচ্ছি, তাহলে কি দাঁড়াবে, দেখো কে স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, 1। আমরা যদি কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে, দেখো 1 প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 না, বুঝতে পারলে কি। দেখো এবার ইমপ্লাই কে ইন্টু, খেয়াল করে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার কত, 1 প্লাস বি স্কোয়ার মানে ট্যান থিটা তার হোল স্কোয়ার মানে কত, ট্যান স্কোয়ার থিটা না, ইকুয়ালস টু 1। বোঝা গেল ব্যাপারটা। চলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই ব্যাপারটাকে। চলো এইখান থেকে তাহলে আমরা কি বের করব, সরি এখানে কে স্কোয়ার ছিল, চলো তাহলে কে স্কোয়ার ইন্টু দেখো 2, এইবার এখানে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1।
তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা না, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এইখান থেকে কি সাজানো যাবে দেখো, এইখান থেকে সাজানো যাবে কে স্কোয়ার ইকুয়ালস টু 1/2 সেক স্কোয়ার থিটা, 1/2 সেক স্কোয়ার থিটা। বুঝে গেল? এইবার আমরা প্রথম দিকটা একটু মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে ইমপ্লাই কে ইকুয়ালস টু 1 কী হবে √2 সেক থিটা, মানে হলো কে ইকুয়ালস টু 1/সেক থিটা মানে কি কস থিটা, তাহলে কস থিটা √2। বুঝে গেছে? তাহলে আমরা অতএব সাইন আলফা ইকুয়ালস টু কী হবে, সাইন আলফা ইকুয়ালস টু কী হবে 1 প্লাস ট্যান থিটা ইন্টু 1 কস থিটা √2। কস আলফা ইকুয়ালস টু হবে 1 মাইনাস ট্যান থিটা ইন্টু কস থিটা √2। আমাদের প্রশ্ন কী চেয়েছে, সাইন আলফা প্লাস কস আলফা, সাইন আলফা প্লাস কস আলফা। চলো বের করে নিচ্ছি তাহলে অতএব সাইন আলফা প্লাস কস আলফা সমান কী হবে দেখো, 1 প্লাস ট্যান থিটা ইন্টু কস থিটা √2 প্লাস 1 মাইনাস ট্যান থিটা ইন্টু কস থিটা √2। এই তো দেওয়া আছে। দেখো খেয়াল করে এখান থেকে কস থিটা √2টা আমরা কমন নিতে পারবো না, কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে 1 প্লাস ট্যান থিটা না, যেহেতু প্লাস আছে তার জন্য সাইনের কোনো চেঞ্জ হবে না, তাহলে 1 মাইনাস ট্যান থিটা এটা দাঁড়াবে। এবার দেখো প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ক্যান্সেল হয়ে গেল, 1 আর 1 কত 2, তাহলে অ্যান্সারটা গিয়ে দাঁড়াবে 2 কস থিটা √2। এইটাকে লেখা যাবে 2কে কী লেখা যায় √2 ইন্টু √2 না, 2কে লেখা যায় √2 ইন্টু √2, তাহলে কী হবে √2 কস থিটা। এটাই তো প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে অতএব একদম সরাসরি এখানে দিচ্ছি, তোমরা কি লিখবে নিচে দিকে লিখবে, অতএব এটা ইকুয়ালস টু এটা প্রুভ। বুঝে গেল অঙ্কটা? তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।